নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো বাসায় বসে মনোযোগ দিয়ে করছো এবং তোমরা এর মধ্যে দিয়ে তোমাদের বইয়ের যে বাকি অংশটুকু বা সিলেবাস যতটুকু আছে তার পড়াটুকু কমপ্লিট করে ফেলেছো এবং আসন্ন পরীক্ষার প্রিপারেশন তোমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছো। চলো শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের যে 11তম অধ্যায় বল এবং সরণযন্ত্র, এই অধ্যায়টির দ্বিতীয় ক্লাসটি করব। প্রথম ক্লাসটিতে আমরা জেনেছিলাম বল কি, সরণযন্ত্র কি, সরণযন্ত্রের প্রয়োজনীয়তা কি, বলের বৈশিষ্ট্য কি, লিভার কি, লিভারের শ্রেণীবিভাগ কি, এতটুকু অংশ পর্যন্ত আমরা বুঝেছিলাম। আজকে আমরা মূলত আলোচনা করব বিভিন্ন শ্রেণীর সরণযন্ত্র কিভাবে কার্যক্রম করে এবং তাদের কিভাবে আমরা এটাকে যদি ব্যবহার করি, ব্যবহারের ক্ষেত্রে আমরা কোথায় বল প্রয়োগ করলে কিংবা কোথায় ভার রাখলে পরে কিংবা ফালক্রম এবং ভারের দূরত্ব কিংবা ফালক্রম এবং বলের দূরত্ব কতটুকু করলে পরে আমরা যান্ত্রিক সুবিধার সর্বোচ্চ আদায় করতে পারি, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেই যে যান্ত্রিক সুবিধা কি। তোমরা নিশ্চয়ই এটা জানো, আমরা গত ক্লাসে এটা বলেছি যে যান্ত্রিক সুবিধা হচ্ছে কম বল প্রয়োগ করে বেশি কাজ করা। দ্যাট মিন্স তুমি যে ভারটা দিলা, ধরো ভার যদি একটা ভারের ওজন যদি হয় 10 কেজি, এখন এটার জন্য ধরো তুমি 2 নিউটন বল দিলে তাহলে তোমার যান্ত্রিক সুবিধা হচ্ছে 5। এখন তুমি যদি এই ভারের জন্য এই 10 কেজি ভারের জন্য এবার 5 নিউটন বল প্রয়োগ করো, তাহলে তোমার যান্ত্রিক সুবিধা হবে 2। দ্যাট মিন্স তুমি 2 নিউটন বল প্রয়োগ করাতে, কম বল প্রয়োগ করাতে তোমার যান্ত্রিক সুবিধার মান বেশি এসেছে, অর্থাৎ 5 এসেছে। আর বেশি বল প্রয়োগ করে তুমি যান্ত্রিক সুবিধার মান কি পেয়েছো? কম পেয়েছো। তো এখান থেকে বোঝা যায় যে কম বল প্রয়োগ করে বেশি কাজ আদায় করে নেওয়ার বিষয়টাই হচ্ছে যান্ত্রিক সুবিধা। তাহলে যান্ত্রিক সুবিধা বুঝতে গেলে যান্ত্রিক সুবিধা আমরা জানি যান্ত্রিক সুবিধা সমান সমান ভার ভাগ প্রযুক্ত বল, ভার ভাগ প্রযুক্ত বল। এখন এই জিনিসটি বুঝতে গেলে আমাদের ভার যা, তারপর বল, ফালক্রাম, এই বিষয়টা আবার একটু আমরা ক্লিয়ার হতে চাই। তাহলে দেখো, ধরে এখানে একটা পাথর আর এখানে ধরে একটা ফালক্রাম আছে আর এটা হচ্ছে একটা লম্বা যে দণ্ড বিশেষ, এটা হচ্ছে একটা লিভার। তাহলে এটা হচ্ছে কি? লিভার। এখন লিভারে ধরো আমি এখানে বল প্রয়োগ করলাম, বল কি দিলাম? বল প্রয়োগ করলাম। আর এটা হচ্ছে ফালক্রাম। কি ক্রাম? ফালক্রাম। আর এটা হচ্ছে আমার ভার। এখন এই ফালক্রাম থেকে ভারের মধ্যবর্তী যে দূরত্বটুকু সেটাকে বলা হয় ভার বাহুর দৈর্ঘ্য। ভার বাহুর দৈর্ঘ্য। ফালক্রাম থেকে ভারের দূরত্ব হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য। এখন একটা জিনিস খেয়াল করো, এই ফালক্রাম থেকে ভারের দূরত্বটা হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য আর ফালক্রাম থেকে বলের দূরত্বটা হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য আর একটা কি? ভার বাহুর দৈর্ঘ্য। আর একটা কি? ভার বাহুর দৈর্ঘ্য। ভার বাহুর দৈর্ঘ্য, ভার বাহুর দৈর্ঘ্য। এখন আমরা যান্ত্রিক সুবিধার ক্ষেত্রে বলেছিলাম যদি ভার কি করা যায়? কম বল প্রয়োগ করা যায়, তাহলে যান্ত্রিক সুবিধা আমরা বেশি পাবো। এখন যদি আমরা ভারের মানটা বাড়াতে পারি, বল কম হইল, ভার নির্দিষ্ট, ভার ধরে নির্দিষ্ট একটা পাথর আমরা দুই ভাবে এটাকে একসাথে দিতে পারি, কম বল প্রয়োগ করে বেশি বল প্রয়োগ করে। এখন কম বল প্রয়োগ করে কিভাবে বেশি যান্ত্রিক সুবিধা আদায় করা যায় সেই কৌশলটা আমরা আজকে বুঝে যাব। ঠিক আছে? এখন আসো এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, বল ইনটু বল বাহুর দৈর্ঘ্য সমান সমান ভার ইনটু ভার বাহুর দৈর্ঘ্য। খেয়াল করো, বল ইনটু বল বাহুর দৈর্ঘ্য, বল গুণ বল বাহুর দৈর্ঘ্য, বা এগুলো লিখি ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য
সমান সমান বল গুণ বল বাহু দৈর্ঘ্য। ভার ইনটু ভার বাহু দৈর্ঘ্য সমান সমান বল ইনটু বল বাহুর দৈর্ঘ্য, এটা একটা সূত্র। এখন এখান থেকে যদি আমরা ভারের মানটা বের করি, এই ভার বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা সমানচিত্রের ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে এটা কি অবস্থা আছে, এটার সাথে ভারের সাথে গুণ অবস্থা আছে। সমানচিত্রের ওপারে নিয়ে গেলে, ওপাশে নিয়ে গেলে এটা কি হবে, ভাগ হয়ে যাবে। দ্যাট মিন্স তখন দাঁড়াবে এরকম বল গুণ বল বাহু দৈর্ঘ্য ভাগ ভার বাহু দৈর্ঘ্য। এখন আমরা যদি যান্ত্রিক সুবিধা আদায় করার জন্য দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ভারের মানটা যদি বাড়াতে পারি, বল কম করে বলের মান যদি কম হয় তাহলে যান্ত্রিক সুবিধা বেশি আদায় হবে, অথবা ভারের মান যা আছে তাই থাকুক, বলের মানটা যদি কমাতে পারি তাহলে যান্ত্রিক সুবিধা বেশি আদায় হবে। এখন এখানে খেয়াল করো ভারের মান বাড়ানোর উপায়টা হচ্ছে যদি আমরা ভার বাহুর দৈর্ঘ্যটা অর্থাৎ নিচের মানটাকে যদি কমাতে পারি তাহলে আমাদের ভারের মান বাড়বে, আর ভারের মান বাড়লে যান্ত্রিক সুবিধা বেশি আদায় হবে। অথবা আরেকটা পদ্ধতি আছে, যদি আমরা বল বাহুর দৈর্ঘ্য বাড়াতে পারি তাহলে আমাদের ভারের মান বেশি হবে। একটা জিনিস দেখো, উদাহরণ দিয়ে দেখাই, একটা গণিতের মতো একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো বল হচ্ছে তুমি 2 নিউটন বল দিলা, আর ধরো বল বাহুর দৈর্ঘ্য ধরো কত, তোমার 2 মিটার। এখন ভারের দৈর্ঘ্য ধরো 1 মিটার, তাহলে তোমার যান্ত্রিক সুবিধা 2 দুগুণে 4 ভাগ 1 সমান সমান 4, যান্ত্রিক সুবিধা 4 আদায় হবে। এখন তুমি কি করবে, বল বাহুর দৈর্ঘ্য বাড়ায় দাও, বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে দাও, তাহলে দেখো তোমার এখানে ভারের মান 4 হবে। এখন তুমি যদি বলের মান ধরো 2 হয়, বল যা আছে তাই আমরা কম বল দেই, আর বল বাহুর দৈর্ঘ্য ধরো আমি 2 এর জায়গায় এখানে 4 করে দিলাম, আর ভার বাহুর দৈর্ঘ্য যা আছে তাহলে এখানে হয়ে যাবে 8 ভাগ 1 সমান সমান 8। তাহলে এবার আমার ভারের মান 8 হবে। আমি বলছি যে ভারের মান যত বাড়াতে পারবো, যদি বাড়াতে পারি, বল যেটা নির্দিষ্ট ধরো সর্বনিম্ন যতটুকু বল দিলে কাজটা হবে ততটুকু বলই রাখলাম, তাহলে এখানে কি হবে, ভারের মান 8 হবে। তাহলে এবার যদি ধরো প্রযুক্ত বলের মান 8 দাও আর প্রযুক্ত বল ধরো 2 নিউটন, তাহলে তোমার যান্ত্রিক সুবিধা হবে কত, 4, যান্ত্রিক সুবিধা হবে কত, 4। এবার যদি তুমি কি করো, এই ভারের মান দাও 4 দাও আর প্রযুক্ত বলের মান 2 নিউটন দাও, তাহলে তোমার যান্ত্রিক সুবিধা হবে 2। দ্যাট মিন্স তোমার এখানে যান্ত্রিক সুবিধা পেলে 2 আর এটা পেলে 4। তাহলে যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া গেল কখন, যখন তোমার ভারের মান বেশি হয়েছিল। তাহলে ভারের মান বেশি হতে যান্ত্রিক সুবিধা কি হয়েছে, বেশি আদায় হয়েছে। তাহলে আমরা এই উপায়ে যান্ত্রিক সুবিধা আদায় করতে পারি কিভাবে, যে বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে কিংবা ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে, বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে কিংবা ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে আমরা যান্ত্রিক সুবিধা আদায় করতে পারি। এবার আসুন আমরা বিভিন্ন প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারে কিভাবে আমরা যান্ত্রিক সুবিধা আদায় করতে পারবো তার একটা বিষয় কিছু উদাহরণ নিয়ে কাজ করতে, যেগুলো বই আছে। ধরো আমরা কাঁচির কথা আমরা সবাই জানি, এই কাঁচির ক্ষেত্রে আমরা আসো প্রথমে কাঁচি দিয়ে দেখাই। দেখো ধরো এটা একটা কাঁচি, হ্যাঁ, তাহলে আমরা কাঁচি দিয়ে ধরো কাগজ কাটছি, তাহলে আমি কোথায় চাপ দিব, চাপ তো দিব এখানে, তাহলে এইখানে ব্যতীত আমি এখানে চাপ দিতে পারবো। তাহলে আমার বল বাহুর দৈর্ঘ্যটা যেখানে চাপ দিচ্ছি সেটাই হচ্ছে বল প্রয়োগ করছি, এখানে বল প্রয়োগ করছি, এটা হচ্ছে আমার ফালক্রাম, এটা কি আমার ফালক্রাম। তাহলে ফালক্রাম থেকে যেখানে বল প্রয়োগ করছি সেখানে এই দূরত্বটা হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যন্ত্রটার ক্ষেত্রে আমরা বল বাহুর দৈর্ঘ্য কমানোর কোনো উপায় নেই, কারণ এখানে ফালক্রাম যেখানে আছে বল বাহুর দৈর্ঘ্য, বল প্রয়োগ করার জায়গাটা নির্দিষ্ট, তাহলে এখানে বল বাহুর দৈর্ঘ্য কি করার কমানোর কোনো সুযোগ নেই। এখানে আমরা একটা কাজ করতে পারি, কাগজ ধরো আমি কাগজ কাটবো, এখন কাগজটা মাথায় রেখেও কাটতে পারি, আবার এখানে এনেও আমি কাটতে পারি। তাহলে কাগজটা যতই ফালক্রামের কাছে আনবো তাহলে ভার বাহুর দৈর্ঘ্য তত কি হবে, ভার বাহুর দৈর্ঘ্য তত কমবে। তাহলে আমরা বলছিলাম
যে বলবাহুর দৈর্ঘ্য যদি বাড়াইতে পারি আর ভারবাহুর দৈর্ঘ্য যদি কমাতে পারি তাহলে আমাদের যান্ত্রিক সুবিধা বেশি আদায় হবে। বলবাহুর দৈর্ঘ্য যদি বাড়াতে পারি আর ভারবাহুর দৈর্ঘ্য যদি কমাতে পারি তাহলে যান্ত্রিক সুবিধা আদায় হবে। তাহলে এখানে আমি কি করলাম, বলবাহুর দৈর্ঘ্যটা এখানে যা আছে তাই, এখানে আমি কি করলাম ভারবাহুর দৈর্ঘ্যটা কি করে দিলাম, কমিয়ে দিলাম। ধরো এখানে রাখলে ধরো 2 সেন্টিমিটার হবে, এখানে রাখলে আমি ভারবাহুর দৈর্ঘ্যটা 4 সেন্টিমিটার করে দিলাম, মানে কমিয়ে দিলাম। ধরো এখানে 1 সেন্টিমিটার করে দিলাম, তাহলে আমার কাগজটা বেশি লাগবে। দেখবা যে তোমরা কেচি হাতে নিয়ে কাঁচিটা হাতে নিয়ে কাজ করো, ক্লাসটা করো, দেখো যে এখানে কাগজ রাখলে আমাদের এখানে বেশি চাপ প্রয়োগ করতে হচ্ছে কিন্তু কাটছে কম। কিন্তু যতই আমরা এই ফালক্রামের কাছে নিয়ে আসবো ততই আমরা অল্প চাপ দেব কিন্তু কেটে যাবে বেশি। এটাই হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা আদায়ের উপায়। তারপর আসো তোমাদের বইয়ে আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে জাতি। জাতি হচ্ছে সুপারি কাটার একটা বিশেষ ধরনের যন্ত্র, ঠিক আছে? সুপারি বা টিন শেড কাটার জন্য একটা বিশেষ ধরনের যন্ত্র, যেটার নাম হচ্ছে জাতি। দেখো আমি জাতিতে একটু আঁকার চেষ্টা করছি, নট যত ভালো আঁকতে পারছি না এক্সিবিশন। ধরো এখানে জাতির একটা ফোকাস, আচ্ছা এটা হচ্ছে ফালক্রাম। এটা কি ফালক্রাম? ধরো আমাদের জাতিটা এটা ধরে একটা অবস্থা, হ্যাঁ? এখানে ধরো আমি একটা সুপারি দিব। এখন কোথায় আমার এখানে কিন্তু আমি বল প্রয়োগ করতে পারি, এখানে বল প্রয়োগ করতে পারি, যে কোনো জায়গায় করতে পারি। আবার সুপারিটা চাইলে আমি এখানে রাখতে পারি, আবার এখানেও রাখতে পারি। দুইটা জায়গায় কাজ করা যায়, এখানেও রাখতে পারি, মাঝখানে রাখতে পারি। দ্যাট মিন্স আমার উপায়টা হচ্ছে কি, আমি বলবাহুর দৈর্ঘ্যটা চাইলে এখানে কমাতেও পারবো, বাড়াতেও পারবো, আবার ভারবাহুর দৈর্ঘ্যটাও চাইলে কমাতে পারবো, বাড়াতে পারবো। এখন দেখো আমরা যদি সুপারির বলটাকে এখানে ঠিক একদম মাথায় প্রয়োগ করি, অর্থাৎ এটা হচ্ছে ফালক্রাম, ফালক্রাম থেকে বল যেখানে প্রয়োগ করা হলো সেটা হচ্ছে বলবাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে কি করলাম, বলবাহুর দৈর্ঘ্যটা বাড়িয়ে দিলাম, বলবাহুর দৈর্ঘ্যটা বাড়িয়ে দিলাম। আর আমরা কি করলাম, সুপারিটা এবার এখানে রাখলাম, কোথায়, এখানে রাখলাম, মানে ফালক্রামের খুব কাছাকাছি রাখলাম। এবার দেখা যাবে আমি একদম হালকা বল প্রয়োগ করাতে এটা কেটে গেছে, কারণ কি এখানে বলবাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে আর ভারবাহুর দৈর্ঘ্য কি কমানো হয়েছে। এতে আমার যেটুকু যান্ত্রিক সুবিধা আদায় হয়েছে। দেখে এবার তুমি সেম কাজটাই সুপারিটা এখানে দিয়ে রাখো, এখানে দাও, দেখবে কি আগের চেয়ে বেশি পরিমাণে তোমাকে চাপ প্রয়োগ করতে হচ্ছে বা বল প্রয়োগ করতে হচ্ছে। এবার ধরো তোমার এটা এখানেই আছে, এটা এখানে আছে, তুমি এবার এখান থেকে বল প্রয়োগ করো, ধরো সুপারি এখানে আছে, তাও দেখবে যে তোমার এক্ষেত্রেও তোমাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে তুমি সুপারিটা যদি আবার এখানে রাখো তাহলেও দেখবে তুমি বেশি পরিমাণে বল প্রয়োগ করছে। তাহলে তোমার যান্ত্রিক সুবিধা সর্বোচ্চ যান্ত্রিক সুবিধা কিভাবে আদায় করতে পারবে, এভাবে যদি তুমি একেবারে প্রান্তে বল প্রয়োগ করো আর সুপারিটা একদম ফালক্রামের কাছাকাছি রাখো, তাহলে তুমি সর্বোচ্চ যান্ত্রিক সুবিধা আদায় করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এক্ষেত্রে আমরা কি করেছি, বলবাহুর দৈর্ঘ্যটা বাড়িয়েছি আর ভারবাহুর দৈর্ঘ্যটা কমিয়েছি। ভার আর ফালক্রামের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভারবাহুর দৈর্ঘ্য। তারপরে দেখো এখন এটা ছিল কি, এটা বল, মাঝখানে কি ভার, আর ফালক্রাম এক প্রান্তে আর ভার এক প্রান্তে, তারপরে বল এক প্রান্তে। বল আর ফালক্রাম যদি একটা দুই প্রান্তে হয় আর ভার যদি মাঝখানে হয় তাহলে এটাকে আমরা বলি দ্বিতীয় শ্রেণীর লিভার। আর কাঁচিটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। কাঁচিটা হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার, যে লিভারে ফালক্রাম মাঝখানে আর বল আর কি ভার দুইটা দুই প্রান্তে থাকে, সেই লিভারকে আমরা বলি প্রথম শ্রেণীর লিভার। এবার আসো তৃতীয় আমরা একটা উদাহরণ নিয়ে কাজ করি, চিমটা। হ্যাঁ, চিমটা, তোমরা অনেকেই চিমটা নিয়ে কাজ করো। যে চিমটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখন চিমটা দ্বারা কি করি, আমরা কোনো কিছুকে এরকম উঠাই, নাকি এরকম উঠাই, চিমটা দ্বারা কোনো কিছুকে উঠানো হয়। দেখবা যে যারা ইলেকট্রনিক্স এর কাজ করে তারা চিমটা ব্যবহার করে থাকে। তো এই ক্ষেত্রে দেখবা যে ধরো তুমি এই জিনিসটাকে উঠাচ্ছ, এই জিনিসটাকে তুমি উঠাচ্ছ, এখন এটা উঠাতে গেলে তুমি এটাকে কিন্তু তুমি এখানে নিয়ে উঠাতে পারবে না, এখানে নিয়ে উঠাতে পারবে না। দ্যাট মিন্স তোমাকে এখানে ভার, এটা হচ্ছে ভার, ভারটাকে চাইলে তুমি এখানে কি করতে পারবে না, এখানে নিয়ে উঠাতে পারবে না। তার মানে ভারবাহুর দৈর্ঘ্য কমানোর কোনো সুযোগ নেই,
ভারবাহুর দৈর্ঘ্য কমানোর কোনো সুযোগ নেই। দেখো এটা হচ্ছে ফালক্রাম, মানে এটা হচ্ছে কি এইটুকু হচ্ছে ফালক্রাম, তাহলে এটা হচ্ছে ভার, এটা হচ্ছে ফালক্রাম, আর মাঝখানে থাকবে বল। তাহলে এটা হচ্ছে লিভার, ফালক্রাম, ভার, আর মাঝখানে থাকবে বল। তাহলে ভারটাকে আমি চেঞ্জ করতে পারবো না, ভারটাকে আমি উপরে উঠাতে পারবো, তাহলে ভার যেখানে আছে এখানে মাথা দিয়ে উঠাতে হবে। তাহলে আমি বলটাকে কি করতে পারি, বলবাহুর দৈর্ঘ্যটাকে আমি যত বাড়াতে পারি, আমার একটা ওয়ে আছে, উপায়টা কি, সূত্রটা বলবাহুর দৈর্ঘ্য বাড়াইতে হবে, তাহলে ভারবাহুর দৈর্ঘ্য কি করতে হবে, কমাইতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ভারবাহুর দৈর্ঘ্য কমানোর কোনো স্কোপ নেই, যেহেতু সুযোগ নেই। এবার আমাদের কি করতে হবে, বলবাহুর দৈর্ঘ্যটাকে আমি চেঞ্জ করতে পারি কিনা। তাহলে দেখা গেল বলবাহু তুমি যদি এখানে চাপ দাও, যতটুকু চাপ প্রয়োগ করে যে এটার উপর এটা যতটুকু উঠাইতে পারবা, দেখো যে মাথায় এখানে নিচের দিকে যতটা নিচের দিকে চাপ দিবে ততটা দেখবে যে খুব সহজে অল্প চাপ দিয়ে এটাকে উঠাতে পারছে। তাহলে এখানে কি করলে এই যে যান্ত্রিক সুবিধা আদায় হবে, এখানে বলবাহুর দৈর্ঘ্যটা কি করে দিলে বাড়িয়ে দিলে, কারণ ভারবাহুর দৈর্ঘ্য যা আছে এটাই হচ্ছে লিভারের বিষয়। এবার আসো হাতুড়ি, হাতুড়ির ক্ষেত্রে একই কথা। হাতুড়ি দেখো, তাহলে আমরা যদি একটা হাতুড়ি অঙ্কন করি, তাহলে এটা একটা হাতুড়ি, হ্যাঁ এটা হাতুড়ি, হাতুড়ির কথা হচ্ছে ৮৭, যেটা দিয়ে আমরা চাইলে পিন উঠাতে পারি। এখন এই হাতুড়ি কোথায় ধরে বল প্রয়োগ করলে বেশি কাজ করে, এই গোড়ালিতে না এখানে? আচ্ছা দেখো, এটা হচ্ছে ফালক্রাম, এটা হচ্ছে কি ফালক্রাম, আর যেখানে আমি আঘাত করি, যে বিন্দুটা ধরো এই মাথাটা দিয়ে আঘাত করি, তাহলে এটা হচ্ছে বল, বল এখানে বল প্রয়োগ করছি। আর এটা হচ্ছে কি, সরি এখানে হচ্ছে ভার, এখানে কি ভার, আর তুমি যেখানে ধরছো সেটা হচ্ছে তোমার ভার, বল। তাহলে যেখানে ধরছো সেটা হচ্ছে বল, এটা হচ্ছে ফালক্রাম, আর যেখানে আঘাত হচ্ছে সে আঘাত বিন্দুটা হচ্ছে বলের দৈর্ঘ্য, ভারের ভার। তাহলে আমরা বলেছি যে ভারবাহুর দৈর্ঘ্য কমাতে হবে অথবা বলবাহুর দৈর্ঘ্য কি করতে হবে, বাড়াতে হবে। এখানে দেখো যে জায়গা দিয়ে আঘাত করা হচ্ছে সেটা কমানোর কোনো সুযোগ নেই, দ্যাট মিন্স তুমি ভারবাহুর দৈর্ঘ্য চাইলেও কমাতে পারবে না। আর এখানে ফালক্রাম মাঝখানে ভার আর বল দুটো প্রথম শ্রেণীর লিভার, তাহলে প্রথম শ্রেণীর লিভারে কি করতে হবে, আমরা জানি প্রথম শ্রেণীর লিভারে যদি আমরা এই বলবাহুর দৈর্ঘ্য বাড়াতে পারি অথবা ভারবাহুর দৈর্ঘ্য কমাতে পারি, তাহলে যান্ত্রিক সুবিধা আদায় হবে। তাহলে আমি এইখানে ধরে যদি আঘাত করি তাহলে আমার বলবাহুর দৈর্ঘ্যটা কম হবে, তাহলে আমার যান্ত্রিক সুবিধা কম আদায় হবে। যদি আমি মাথায় ধরে আঘাত করি তাহলে বলবাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাহলে যান্ত্রিক সুবিধা বেশি পরিমাণে আদায় হবে। এই হচ্ছে সহজ বিষয়। তারপরে এই সাঁড়াশি দিয়ে আমরা যখন কোনো লোহা উঠাই, কোনো কি করি, লোহা উঠাই, খেয়াল করো, লোহা উঠাই, তখন আমরা কি করি, নিচে একটা কাঠ অথবা ইট দিই। এখন কাঠ বা ইটটা আমরা কোথায় রাখলে বেশি পরিমাণে যান্ত্রিক সুবিধা আদায় হবে, খেয়াল করো কোথায় রাখলে, ধরো কোথায় রাখলে যান্ত্রিক সুবিধা বেশি আদায় হবে। আমরা যতই ধরো এখানে একটা পিন আছে, পিনটা হচ্ছে এখানে হচ্ছে ভার, ভারের যতই কাছাকাছি নিতে পারবো ইটটাকে, যতই ওই পিনটার যত কাছাকাছি নিতে পারবো ততই আমরা সহজে কম বল প্রয়োগ করে এই পিনকে উঠাতে পারবো। যদি আমরা ইটকে দূরে সরিয়ে দেই আর বলটা কাছাকাছি নিয়ে দিই তাহলে অনেক বল দিতে হবে, তাহলে আমাদের বল দিতে হবে অনেক দূর থেকে, আর ভারবাহুর দৈর্ঘ্যটা কি করতে হবে, কমাতে হবে। এভাবে আমরা যান্ত্রিক সুবিধা আদায় করতে পারি। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো তোমাদের অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলানোতল এবং কপিকল। হেলানোতল নিয়ে যদি আমরা কথা বলি, হেলানোতল তোমরা দেখেছো, হেলানোতল কোথায় দেখেছো, দেখবে যে অনেক সময় গাড়িতে চাল তেলের ড্রাম উঠানো হয়, গাড়িতে উঠানো হয়। যেই একটা দেখবে যে এই যে গাড়ি, হ্যাঁ, তো দেখা যায় এরকম একটা কাঠ দিয়ে এখান দিয়ে এভাবে লোকেরা যারা শ্রমিক আছে তারা হেঁটে ড্রামগুলোকে উঠায়, কিংবা ধরো এটাকে ঠেলে উঠায়। এখন মানে শ্রমিকের কিংবা ওই যে কষ্ট হবে কম কখন, যদি আমি এই ইয়েটাকে হেলানো তলটা অনেক বড় করে দিতে পারবো তাহলে আমার যান্ত্রিক সুবিধাটা বেশি আদায় হবে।
হেলানো তলের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে এবং উচ্চতাটা, দেখো হেলানো তলের যান্ত্রিক সুবিধা, হেলানো তলের যান্ত্রিক সুবিধা সমান সমান হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। হেলানো তলের দৈর্ঘ্য, হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা, তলের উচ্চতা, হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। তাহলে হেলানো, আমরা দেখতেই পাচ্ছি হেলানো তলের যান্ত্রিক সুবিধা যদি আদায় করতে চাই তাহলে দুইটা উপায় আছে। একটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্যটাকে হয় বাড়াতে হবে, না হয় হেলানো তলের উচ্চতাটাকে আমাকে কমিয়ে আনতে হবে। এই দুইটা যদি করতে পারি তাহলে আমার যান্ত্রিক সুবিধা বেশি আদায় হবে। যদি হেলানো তলের দৈর্ঘ্যটাকে আমরা বড় করতে পারি তা অথবা হেলানো তলের উচ্চতাটাকে কমাতে পারি তাহলে যান্ত্রিক সুবিধা আদায় করতে হবে। তোমাদের এটা বোঝার জন্য সিম্পল একটা উদাহরণ দিই। যে বিল্ডিং এ উঠা সিঁড়িটা অনেক ঢালু, অনেক ঢালু, দেখা যাবে দেখবে যে ওই ঢালু হলে, যত বেশি ঢালু হবে তত ওই বিল্ডিং এ উঠতে কষ্ট কম হয়। কারণ কি, বেশি ঢালু হওয়ার কারণে সিঁড়ির দৈর্ঘ্যটা কম হয়, সিঁড়ির দৈর্ঘ্যটা বেশি হয়, সিঁড়ির দৈর্ঘ্যটা কি হয়, বেশি হয়, অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্যটা বেশি হয়েছে, ফলে তোমার উঠতে কষ্ট কম হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক সুবিধা আদায় হচ্ছে। আর যেটা দেখবে যে একেবারে খারাপ, অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্যটা কম, হেলানো তলের দৈর্ঘ্যটা কম, সেটার ক্ষেত্রে দেখবে যে তোমার উঠতে খুবই কষ্ট হচ্ছে। যেমন ধরো পাহাড়ে উঠতে গেলে আমাদের কষ্ট হয়ে গেল, এটা একদম খারাপ। হ্যাঁ, এটা হেলানো যখন হবে, বেশি হেলানো হবে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের কষ্টটা কম হবে। অথবা আমরা যে জিনিসটাকে উঠছি সেটার উচ্চতাটা যদি কোনোভাবে কমানো যায় তাহলে সম্ভব। এখন বিল্ডিং এর ক্ষেত্রে তো উচ্চতা কি সব ক্ষেত্রে তো কমানো সম্ভব নয়, সেই ক্ষেত্রে উপায়টা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্যটাকে কি করা, বাড়িয়ে দেওয়া, হেলানো তলের দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, এবার তোমরা দেখো জ্যাক স্ক্রুর বিষয়টি। জ্যাক স্ক্রু হচ্ছে কি, এক ধরনের বিশেষ ধরনের যন্ত্র যেটি সাহায্যে বিভিন্ন ভারী বস্তুকে উপরের দিকে উঠানো হয়। ধরো আমরা একটা ভারী গাছের গুঁড়িকে যদি উপরের দিকে উঠাইতে যাই তাহলে আমাদের অনেক বল প্রয়োগ করতে হবে, কিন্তু যদি আমরা জ্যাক স্ক্রু ব্যবহার করি, কিংবা ধরো গাড়ির কোনো একটা চাকা ভেঙে পড়ে গেল, এখন এই গাড়িটাকে যদি আমরা উঠাতে যাই অনেক বল প্রয়োগ করতে হবে, কিন্তু আমরা যদি জ্যাক স্ক্রু ব্যবহার করি তাহলে আমরা অল্প বল প্রয়োগ করে গাড়িটাকে উঠাতে পারবো। তাহলে জ্যাক স্ক্রুতে কি থাকে, জ্যাক স্ক্রুতে জিনিসটা যদি তোমরা একটু খেয়াল করো, জ্যাক স্ক্রুর মধ্যে, জ্যাক স্ক্রু জিনিসটা অনেকটা এরকম, আমি খুব ভালো চিত্র হতে হবে না, বাট আমি চেষ্টা করছি। ঠিক আছে, দেখো তো এখানে একটা লম্বা দণ্ড থাকে। ঠিক আছে, তো এইটাই মূলত একটা, এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুয়ের মতো পেঁচানো এরকম। তো আমরা এখানে একটা দণ্ড আছে, এটাকে যতই ঘুরাবো ততই এটা উপরের দিকে উঠবে, ততই উপরের দিকে উঠবে। আর এটা উপরের দিকে উঠা মানে হচ্ছে ধরে এটার উপর ভারটা আছে, এটার উপর কি আছে, ভার আছে, তাহলে এটাকে যতই ঘুরাবো, এটা ডানে ঘুরালে এভাবে যদি ঘুরাই তাহলে এটা উপরের দিকে উঠবে, এটা কি হবে, উপরের দিকে, এই যে দণ্ডটা উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠলে ভারটাও সাথে সাথে কি হবে, উপরের দিকে উঠবে। এখন যদি আমরা তার বিপরীত দিকে ঘুরে, অর্থাৎ এদিকে না ঘুরে আমরা এদিকে ঘুরালাম, তখন দেখা যাবে এটা নিচের দিকে নামবে, তখন এটা ভারটা নিচের দিকে নামবে। এখন এখানে আমরা যান্ত্রিক সুবিধা কিভাবে আদায় করব? অলরেডি কিন্তু আমরা যান্ত্রিক সুবিধা আদায় করেছি। একটা গাড়ি আমরা মানে ধরে যদি উপরে উঠাতে চাই তাহলে অনেক বল প্রয়োগ করতে হবে, আমরা পারবো, কিন্তু এই যন্ত্রটা ব্যবহার করার কারণে কিন্তু আমরা সহজেই পাচ্ছি। এখানে যান্ত্রিক সুবিধাটা ব্যবহার হচ্ছে, এটা হেলানো তলের বৈশিষ্ট্য। দেখো গাড়িটাকে আমি উপরের দিকে উঠাবো, হ্যাঁ, যান্ত্রিক সুবিধা আদায় করতে চাচ্ছি, তাহলে এখানে উপায়টা হচ্ছে এই যে প্যাচের সংখ্যা, এখানে যে প্যাচ, দেখবো যে লোহার মধ্যে অনেক স্ক্রুর মধ্যে প্যাচ থাকে না, প্যাচ যত বেশি হবে, প্যাচের সংখ্যা যত বেশি হবে, এই হেলানো তলের দৈর্ঘ্যটা তত বেশি হয়ে যাবে। ধরো এক প্যাচে যদি ধরো 1 সেন্টিমিটার হয়, এরকম 100 প্যাচ হলে 100 সেন্টিমিটার, কিন্তু প্যাচ যদি 50টা হয় তাহলে 50 সেন্টিমিটার, তার মানে 100টা প্যাচ হলে তার হেলানো তলের দৈর্ঘ্য যাবে 100 সেন্টিমিটার, তখন কিন্তু তার যান্ত্রিক শক্তিটা বেশি আসবে। ঠিক আছে, এই হচ্ছে জ্যাক স্ক্রু দিয়ে আমরা কাজ করে থাকি। এবার আসো কপিকল। কপিকল জিনিসটা কি? কপিকল জিনিসটা হচ্ছে একটা
বিশেষ ধরনের যন্ত্র, যে যন্ত্রটাকে ব্যবহার করে সাধারণত একটা নিচ থেকে কোনো জিনিসকে উপরে উঠানো হয়, যেটাকে আমরা সহজ বাংলা বলি ক্রেন। হ্যাঁ, ক্রেন হচ্ছে এরকম, ওই যে দেখো না বিল্ডিং যখন পাইলিং করে তখন এরকম একটা গোল চাকা থাকে, এই চাকার উপরে থাকে একটা দড়ি থাকে, একটা দড়ি এটাকে ঝোলানো থাকে। এখন একদিক থেকে কি করা হয়, ধরো এটা দিয়ে তুমি একটা পাথরের বস্তা উঠাবে, আর এদিক দিয়ে কি করা হয়, দড়িটাকে যদি ছাড়া হয় তখন এটা নিচের দিকে নামে, আবার যদি এটাকে টানা হয় তখন এটা উপরের দিকে ওঠে। তাহলে এখানে আসলে ইয়েটা কি, যান্ত্রিক সুবিধার উপায়টা কি, এখানে আসলে এখানে একটা বিন্দুর সাথে এটা যুক্ত থাকে, এটা যেটা এটা হচ্ছে একটা ফালনের মতো কাজ করে, আর এটা হচ্ছে ভার, এখান দিয়ে তুমি টানলে বল। তাহলে আমরা বলেছিলাম ভারবহন দ্রব্য যদি কমাতে পারি, বলবহন দ্রব্য যদি বাড়াতে পারি, তাহলে আমাদের যান্ত্রিক সুবিধা বেশি আদায় হবে। ঠিক আছে, এই ক্ষেত্রেও আমরা যতই আমরা কি করতে পারি, এই যে চাকা, এই চাকাটার দৈর্ঘ্য যত বাড়াবে, বড় হবে, চাকাটা যত বড় হবে ততই আমার কি হবে, যান্ত্রিক সুবিধা বেশি আদায় হবে। চাকাটার দৈর্ঘ্য যত বড় হবে ততই আমার কি হবে, যান্ত্রিক সুবিধা বেশি আদায় হবে। চাকা যদি বড় হয় তাহলে আমার বলবাহক দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে, বলবাহক দৈর্ঘ্যটা, ভারবহন দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে, তার ফলে দেখা যাবে যে আমার যান্ত্রিক সুবিধাটা বেশি আদায় হবে। অল্প ঘোরালেই দেখা যাবে যে বেশি হবে, অল্প ঘোরালেই বেশি হবে, মানে এটা অনেকটা হেলানো তলের মতো। ঠিক আছে, অর্থাৎ চাকার ব্যাসার্ধ যদি বেড়ে যায়, চাকাটা যদি বড় হয় তাহলে হেলানো তলের দৈর্ঘ্যটা বাড়বে, আর হেলানো তলের দৈর্ঘ্য বাড়লে আমরা জানি কি যান্ত্রিক সুবিধা আদায় হবে। তাহলে চাকার ব্যাসার্ধ বাড়লে আমাদের যান্ত্রিক সুবিধা বেশি পরিমাণে আদায় হবে। এরপরে স্কুলের ক্ষেত্রে তোমরা দেখেছো ফ্ল্যাগ উঠানো হয়, ফ্ল্যাগ এটা কিন্তু কপি কলের সাহায্যে ফ্ল্যাগ উঠানো হয়। ঠিক আছে, এরকম ফ্ল্যাগ উঠানো এই ক্ষেত্রে একই কাজ করা হয়। এবার আসো চাকা অক্ষরগুলো, তারপর হচ্ছে স্ক্রু ড্রাইভার, এইগুলো বলা হয়েছে। যেটা স্ক্রু ড্রাইভারের ক্ষেত্রে, স্ক্রু ড্রাইভারের ক্ষেত্রে কি করা হয়েছে, স্ক্রু ড্রাইভারের ক্ষেত্রে দেখবা যে যেগুলো আমরা স্ক্রু খুলি, হ্যাঁ স্ক্রু খুলি, এই যে স্ক্রু ড্রাইভারের, এখন এইটা দ্বারা তুমি যদি কি করো, একটা জিনিস খোলো, যে স্ক্রু খুলতে যাও, তাহলে স্ক্রুটা যদি তোমার দৈর্ঘ্যে ছোট হয় তাহলে এখানে হবে তোমার ভার, আর যেখানে তুমি ঘুরাবে সেখানে হচ্ছে তোমার বল। তাহলে এই ভারবাহক দৈর্ঘ্যটা আমি জানি কমাই যায়, এখানে তো কমানোর কোনো সুযোগ নাই, যেখানে সেখানে এখানে বলবাহক দৈর্ঘ্যটা কি করতে হবে, যদি আমরা বাড়াতে পারি তাহলে যান্ত্রিক সুবিধা, অথবা এটার মধ্যে একটা গোলাকার বিষয় থাকে, গোলাকার বিষয়, এটার ক্ষেত্রে এই গোল ইয়েটা যত গোল হবে, যত বেশি মোটা হবে তত যান্ত্রিক সুবিধা বেশি আদায় হবে, ব্যাসার্ধ বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। যে আশা করি তোমরা অনেকটাই বিষয়গুলো বুঝতে পেরেছ। তোমরা চেষ্টা করবে একটু ভালো করে পড়ার জন্য। তোমরা যদি আরেকটু ভালো করে পড়ো, আমি আশা রাখি তোমরা এই অধ্যায়টা অনেক ভালো করতে পারবে। তোমরা একটু পরিবেশের সাথে মিলানোর চেষ্টা করবে, তোমরা যা বুঝেছো এটাকে তোমরা পরিবেশের সাথে মিলানোর চেষ্টা করো। আসলে এখানে যদি প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখানো যেত তাহলে হয়তো অনেক সুবিধা হবে, কারণ কিছু করার নেই, তোমরা যদি একটু মিলাতে পারো তাহলে সুবিধা হবে। আর একটা জিনিস দেখো, আমাদের শরীরটাও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র, শরীরটাও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র। আমরা যে ভাত খাই বা কিছু খাবার খাই, দেখবো যে চাপাতে একদম চাপার কাছাকাছি নিলে আমরা কম চাপ দিলে দেখবো জিনিসটা ভেঙে যায়, তাহলে কি এখানে যান্ত্রিক সুবিধা বেশি আদায় হচ্ছে। আর মুখে ধীরে ধীরে নিয়ে চাপালে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, ফলে যান্ত্রিক সুবিধা কম আদায় হয়। এরকম আমরা অনেক ক্ষেত্রেই করি, আমরা যদি হাঁটি একদম পায়ের যে আঙুলগুলো আঙুল দিয়ে যদি হাঁটি তাহলে আমাদের অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, কিন্তু যখন আমরা গোড়ালি দিয়ে হাঁটি তখন কিন্তু মানে পুরো পাটাকে পা ব্যবহার করে হাঁটি, তখন কিন্তু আমাদের কম বল প্রয়োগ করতে হবে। এই হচ্ছে বিষয়। তা আশা করি তোমরা এই অধ্যায়টি বুঝতে পেরেছ, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে নক করবে, আমি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আগামী ক্লাসটিতে আমরা এই অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।